মরহুম ইসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ফুস মাসের দিন, আজকে ফুস মাসের 1 তারিখ, এই ফুস মাসের দিনে আল্লাহর ওলি হারায় গেছে, পায় না, নদীর ঘাটেও নাই, ওযুখানাও নাই, বাথরুমেও নাই, মসজিদেও নাই, কুতুবখানাও নাই। আল্লাহর ওলি কই গেল? সবাই পাগলের মতো খুঁজতেছে। খুঁজতে 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 হঠাৎ করে চা দেখে ওই গোরস্থানের নিচে, ওই বাঁশতলার নিচে, নিম গাছের তলায় একটা বাঙ্গা জলচকি বিছায়াম কবরের দিকে ছায়া ছায়া কাঁদতেছে। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় ঘর, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আল্লাহর ওলি কবরস্থানের কিনে বসে কাঁদতেছে, আর মুরিদান বক্তকুল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জবান থেকে শুনছি, নায়েবে আমিরুল মুজাহিদিনের মুখ থেকে আমি বারবার শুনছি এই ঘটনা। আল্লাহর ওলি ডাক দেখো, আব্বা জান, এই অন্ধকার রাত্রে কুয়াশায় ঢাকা ফুস মাসের শীত, আমরা কাঁথা কম্বল গাও দিয়াম, শাল গাও দিয়া বাসায় থাকতে পারি না, আর আপনি একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়ে এমন কান্দা কান্দেন। আল্লাহু আকবার। মরণের বয়ে শরীরে মরগাম দিয়ে দিছেন, শরীরটা সাপের মতো পিছলা হয়ে গেছে। আল্লাহর ওলি বলেন, আমি আব্বাজানকে কুলে নিছি, কুলের থেকে পিছলায় পড়ে যায়, আবার কুলে নিয়ে আবার পিছলায় পড়ে যায়। আমি বললাম, আব্বা আপনার কি ভয় লাগে না? এত রাত্রে আপনি এখানে? আব্বা ডাক দেখো, ফজলুল করিম, কবরের উপরে বৈশা যদি ভয় লাগে, কবরের ভিতরে থাকবো কেমনে? কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, ঘরবাড়ি সারিয়ায় জংলায় তাকি তো, ঘরবাড়ি সারিয়ায় জংলায় থাকি তো। বাজান আল্লাহর ওলি এইভাবে কাঁদতেছে, তারপরও বাড়িতে জোর করে নিয়ে গেছে। নিয়ে যায় বলতেছে, আব্বাজান কোথাও গেলে আমাদেরকে বলে যাইবেন, আপনার জন্য কাঁদতে কাঁদতে আমরা বেহুশ হয়ে গেছি। আব্বাই কই, বাবাই কই? আল্লাহর ওলি ডাক দেয়া কয়, যেদিন বাবা মরে যাবে, কবরের মেহমান হবে, ওই দিন তো কানবা না, ওই দিন নিজের কান্না নিজে কান্দে কোল পাওয়া যাবে না। এ দুষ্ট আল্লাহর ওলির বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পরে বলতেছে, তোরা আমার আনলে কেন? আমার কাঁদতে দিলি না কেন? আমার মনের ভাবটা কেন বের হতে দিলি না? আল্লাহ বলছেন, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কান্দ বেশি হাসো কম, হাসো কম কান্দ বেশি। আল্লাহু আকবার। কুতুবখানার মধ্যে নিয়ে বসাইছে, লাভটা চাপ দিয়ে ধরছে, আল্লাহু আকবার। সেখানে বসে আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।
তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি ও ভয় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। জোরে গণ মারহাবা। বন্ধু আল্লাহর ওলি কাঁদছে, এরা কান্দা চোখের পানিতে বায়না করে বেলায়েত পাইছে, মারেফত পাইছে। দোস্ত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আমি দেখেছি হুজুরের পাশে বসে আমি হাজার হাজার বয়ান শুনছি। আল্লাহু আকবার। 40-35 মিনিট বয়ান করতো। এই 35 মিনিটের বয়ানে একটা জালকাঠির 4.5 হাত লম্বা একটা গামছা, এটা চোখের পানি আর নাকের পানিতে ভিজাইয়া ফালাইতো। আল্লাহু আকবার। 1 মিনিট পরে পরে বলতো মাওলা কবুল করো, মাফ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এদের চোখে এত পানি দিছিল, আমরা বাপ মরলেও চোখ দিয়ে পানি নাই, মা মরলেও পানি নাই, বউ মরলেও পানি নাই। আর এরা আল্লাহরে ডাক দিলে টাস করে চোখ দিয়ে পানি আইসা যায়। বন্ধু এই জন্য বলতেছিলাম দুস্ত, ওরে দুস্ত, পরকালের জবাবদিহিতা যাদের ভিতরে ঢুকছে, এরা ক্ষমতা পাইলে কোনোদিন জুলুম করবে না, বৈষম্য করবে না, এরা সাম্যর বাহিরে একটা অক্ষর কদম লাগাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য